দুই বন্ধুর স্বপ্ন ছিল যে তারা পুলিশে চাকরি করবে, কিন্তু এই বাস্তবতার কাছে সেই লক্ষ্যে কি তারা পৌঁছাতে পারবে? কথা বলছিলাম সম্প্রতি বলিউড মুভি হোমবাউন্ডের কথা। এই সিনেমাটি অস্কার পুরস্কার পাওয়ার নমিনেশনে রয়েছে। তা চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় উত্তর ভারতের একটি গ্রাম থেকে। সেখানে দুটি ছেলেকে দেখানো হয়। একজনের নাম ছিল চন্দন আর একজনের নাম ছিল শোয়েব আলী। একজন মুসলিম ছিল আর একজন ছিল নিচু জাতি, কিন্তু তাদের এই বন্ধুত্ব অনেক দিনের। তারা একসাথে বড় হয়েছে এবং তারা সুখ দুঃখ একসাথে ভাগ করে নেয়। তারা দুজনাই ছিল অনেক গরিব, কিন্তু তাদের একটাই স্বপ্ন যে তারা পুলিশের চাকরি করবে। তারপর চন্দন আর শোয়েব কনস্টেবলের চাকরির পরীক্ষার জন্য রেল স্টেশনে পৌঁছে যায়। তারপর চন্দন আর শোয়েব স্টেশনে দেখে অনেক স্টুডেন্ট পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, কারণ কম্পিটিশন অনেক বেশি। চন্দন তখন ফিরে চলে যেতে থাকে। শোয়েব তখন চন্দনকে আটকায়। চন্দন বলে, কোনো চান্স নেই, আমি রেলওয়ে এক্সাম দেব। শোয়েব বলে, সেখানেও অনেক কম্পিটিশন। শোয়েব তখন চন্দনকে বোঝায় আর চন্দন পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। স্টেশনে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তারপর চন্দনের সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়। মেয়েটির নাম ছিল সুধা। তারপর চন্দন সুধার সাথে শোয়েবেরও পরিচয় করিয়ে দেয়। তারপর ট্রেন আসে। বহু কষ্টে তারা দুজন ট্রেনে উঠে পড়ে। চন্দন তখন বলে, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি নাকি যুদ্ধে যাচ্ছি। তারপর আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। চন্দনের কিছু পায়রা ছিল, সেইগুলোকেই চন্দন খাবার দিচ্ছিল। চন্দন তখন একজনকে ফোন করে বলে যে পুলিশের পরীক্ষার রেজাল্ট কবে আসবে। সে ব্যক্তি বলে, কবে আসবে কেউ এখন জানে না। তখনই চন্দনের ঘর থেকে একটি টালি ভেঙে পড়ে। চন্দনদের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল, তারা অনেক গরিব ছিল। চন্দনের ইচ্ছে যে সে একদিন বাড়ি তৈরি করবে। চন্দনের বোন স্কুলে বাচ্চাদের দেখাশোনার একটি কাজ করত, আর চন্দনের বাবা মা দিনমজুরের কাজ করত। এদিকে শোয়েবের বাবার একটা পা ড্যামেজ ছিল, তাই তিনি ভালোভাবে চলাফেরা করতে পারত না। শোয়েব তার বাবার চিকিৎসা করাতে চায়, কিন্তু টাকা কোথায়। শোয়েব তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু শোয়েবের বাবা বলে, তুমি আগে তোমারটা দেখো। আসলে শোয়েবের বাবা চাইতো শোয়েব যেন দুবাই চলে যায় আর সেখানে কাজ করুক, কিন্তু শোয়েব তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। তারপর শোয়েব একটা সেলসের কোম্পানিতে কাজ পায়। সেখানে শোয়েব পিয়নের কাজ করত। অফিসে শোয়েবকে সবাই পছন্দ করলেও কিন্তু একজন এমপ্লয় শোয়েবকে খুব একটা সহ্য করতে পারতো না। তারপর রাতে শোয়েবের বাবা শোয়েবকে দুবাই যাওয়ার জন্য বলে, কিন্তু শোয়েব দুবাই যেতে চাইতো না। তার ইচ্ছে সে পুলিশের চাকরি করবে। তখনই শোয়েব রেগে নদীর ধারে চলে যায়। নদীর ধারে চন্দন সুধার সাথে ফোনে কথা বলছিল। তখনই সেখানে শোয়েব আসে। শোয়েব অনেক চিন্তায় ছিল। চন্দন বলে, তোর বাবা কি তোকে কিছু বলেছে নাকি অফিসের কেউ? শোয়েব বলে, দুটোই। চন্দন বলে, একবার পুলিশের চাকরিটা হোক, তখন তোর বাবার দিকে লাঠিটা ঘুরিয়ে দিবি। কথাটা শুনে শোয়েব তখন হাসতে থাকে। চন্দন তখন শোয়েবকে একটি ক্রিকেট ম্যাচের কথা বলে, সেখানে জিতলে 5,000 টাকা পাওয়া যাবে। তার পরের দিন চন্দনরা সেই ম্যাচটা খেলতে যায় এবং তারা সেই ম্যাচে উইন হয়। কিন্তু শোয়েব মুসলিম থাকার কারণে তাদের তো পুরস্কার দেয় না, উল্টে শোয়েব আর চন্দনকে মেরে তাড়িয়ে দেয়। তারপর কিছুদিন কেটে যায়। তারপর চন্দন পুলিশের পরীক্ষার রেজাল্ট জানার জন্য পুলিশ হেড অফিসে আসে এবং চন্দন একটি অফিসারকে জিজ্ঞেস করে যে পুলিশের এক্সামের রেজাল্ট কবে আসবে। অফিসার তখন চন্দনের নাম জিজ্ঞেস করে। চন্দন তার পুরো নাম বলতে ভয় পায়। চন্দন তখন বলে তার নাম চন্দন কুমার। চন্দন বলে, 1 বছর কেটে গেছে, এখনো কোনো খবর নেই। অফিসার বলে, ধৈর্য ধরো, ঠিক আসবে। এখানে অফিসারের জিজ্ঞাসাবাদে চন্দন তার জাতির কথা বলে দেয়। অফিসার তখন চন্দনের দিকে একভাবে তাকিয়ে থাকে এবং চলে যায়। তারপর চন্দন সুধার সাথে দেখা করে। চন্দন বলে, আমার নাম বললে কেউ আমার সাথে আর কথা বলতে চায় না। সুধা বলে, এই ভয়টা কাটানোর জন্য তো আমরা এক্সাম দিয়েছিলাম, কিন্তু কি আর করা যাবে, এই জন্য তো আমি পিএইচডি করব। তারপর চন্দনও কলেজে ভর্তি হয়, কিন্তু পড়াশোনার জন্য নয়, সুধার জন্য, কারণ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তারপর এদিকে শোয়েবের অফিসের একজন এমপ্লয়ি কাস্টমারের বাড়িতে ওয়াটার ফিল্টার বিক্রি করার জন্য এক্সপ্লেন করছিল। সেখানে শোয়েব আর শোয়েবের ম্যানেজারও ছিল। তারপর কাস্টমাররা বলে, এটা আমাদের কাছে অতটা প্রয়োজন নয়। শোয়েব তখন পাশের টেবিলে অনেকগুলো ওষুধ দেখতে পায় এবং শোয়েব তখন তাদের বলে, আপনারা তো জানেন নোংরা জল কতটা অসুস্থ ছড়ায়। কাস্টমার তখন বলে, কিন্তু আমরা তো জল ফুটিয়ে খাই। শোয়েব বলে, জল ফুটানোর জন্য তো গ্যাস খরচ হয়, আমাদের এই ফিল্টার আপনার খরচা বাঁচাবে।
এবং আপনারা সুস্থ থাকবেন। এইসব শুনে কাস্টমার তখন ফিল্টারটা কিনে ফেলে। তারপর ফিল্টার বিক্রি করার পর শোয়েবকে ম্যানেজার ডাকে। শোয়েব তখন বলে, আমি এতটা বলতে চাইনি, তার জন্য সরি। ম্যানেজার তখন শোয়েবের ওপর অনেক ইমপ্রেস হয়। ম্যানেজার তখন শোয়েবকে বলে, তুমি যা করেছো একদম ঠিক করেছো। ম্যানেজার তখন শোয়েবের অনেক প্রশংসা করে। ম্যানেজার বলে, তুমি আমাদের সেলসে কেন ঢুকছো না? শোয়েব বলে, আমি গ্র্যাজুয়েট নই। ম্যানেজার বলে, গ্র্যাজুয়েটটা বড় বিষয় নয়। শোয়েব তখন বলে, আপনি আমার জন্য এতটুকু ভেবেছেন, এতেই আমি অনেক খুশি। শোয়েব বলে, আমি শুধু পরীক্ষার রেজাল্টের জন্য এই কাজটা করছি। ম্যানেজার বলে, কিসের রেজাল্ট? শোয়েব বলে, কনস্টেবলের চাকরির পরীক্ষার। ম্যানেজার বলে, আমি জানি তুমি ট্যালেন্টেড। তারপর শোয়েব চন্দনের প্রথম দিন কলেজে বাইকে করে ছেড়ে দিয়ে আসে। চন্দন তখন কলেজে এসে বই কিনতে গেলে দেখে বইয়ের দাম অনেক। চন্দন তখন বই না কিনে চলে আসে। এদিকে সুধা সেকেন্ড ইয়ারে পড়তো, তাই সুধা ফার্স্ট ইয়ারের বইগুলো চন্দনকে দিয়ে দেয়। ক্লাসে চন্দন পড়া ভালোভাবে বুঝতে পারছিল না, তাই চন্দন সুধার বাড়ি চলে যায় এবং দুজন একসাথে পড়াশোনা করে। তারপর ঈদ আসে। চন্দন শোয়েবের বাড়িতে আসে, কিন্তু শোয়েবরা কেউ বাড়ি ছিল না। চন্দন তখন বাড়ির ভেতরে ঢোকে এবং রান্নাঘর থেকে বিরিয়ানি খেতে শুরু করে। শোয়েবরা ফিরে এলে শোয়েব চন্দনের ভিডিও করে এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে। চন্দনকে শোয়েবের পরিবারও অনেক ভালোবাসতো। তখন শোয়েব সবাইকে বিরিয়ানি পরিবেশন করে। তখনই চন্দনের ফোনে রেজাল্টের নোটিশ আসে। চন্দন শোয়েবকে বলে, পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। তখনই শোয়েব আর চন্দন ছুটতে চলে যায় রেজাল্ট চেক করার জন্য। শোয়েব তখন প্রথমে চন্দনের নাম সার্চ করে দেখে চন্দন পাস হয়ে গেছে। এটা দেখে তারা দুজন খুব খুশি হয়। তারপর শোয়েবের নাম লিখে সার্চ করা হয়, কিন্তু শোয়েবের নাম লিস্টে ছিল না। এতে শোয়েব তখন অনেক ভেঙে পড়ে। বাড়ি ফিরে শোয়েব তার বাবাকে বলে, চন্দনের হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। শোয়েব রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করে। শোয়েব অনেক হতাশ হয়ে যায়। এদিকে চন্দন বাড়ি ফিরে তার বাবা মাকে জানায় যে সে পাশ করেছে। বাড়ির সকলে তখন অনেক খুশি হয়। তারপর থেকে চন্দন শরীর ফিটনেস করার জন্য নিজেকে প্রস্তুত করে। এদিকে শোয়েবকে চন্দন কল করলে শোয়েব তাকে ইগনোর করতে থাকে। তারপর একদিন চন্দন শোয়েবকে ফোন করে বলে, তুই চিন্তা করিস না, নেক্সট টাইম অ্যাপ্লাই করবি, ঠিক হয়ে যাবে। শোয়েব তখন চন্দনকে বলে, এবছরেই আমার বয়স শেষ হয়ে যাবে। তখনই শোয়েব ফোনটা কেটে দেয়। তারপর শোয়েব তার বাবাকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার বলে শোয়েবের বাবার একটা পা ড্যামেজ হয়ে গেছে, হাঁটু বদলাতে হবে। ডাক্তার বলে প্রায় 2 লাখ টাকা খরচ হবে। ডাক্তার বলে চাইলে আপনারা মেডিকেল লোনও নিতে পারেন। শোয়েব তখন অফিসে ম্যানেজারকে বলে, আমি সেলসে ঢুকতে চাই। ম্যানেজার তখন শোয়েবকে নিয়ে তার বসের সাথে কথা বলে। অফিসের বস জেনে যায় শোয়েব গ্র্যাজুয়েট নয়। অফিসের বস তখন বলে, মিষ্টি মিষ্টি কথা বলে 2-1টা ডিল হয়, আর তাছাড়াও এই অফিসে তো একটা নিয়ম রয়েছে। অফিসের বস তখন শোয়েবকে বলে, তোমার কাজে আমরা সবাই খুশি, তবে এই অফিসের তো একটা নিয়ম আছে। তারপর শোয়েব সেটা মেনে নেয়। তারপর রাতে শোয়েব চন্দনের কথায় নদীর ধারে দেখা করে। চন্দন তখন শোয়েবকে বলে, কি হয়েছে বলতো? আমাদের দুজনের মধ্যে একজনের তো হয়ে গেছে, আমি সবাইকে সামলে নেব। শোয়েব বলে, শুধু এটা দেখাই বাকি ছিল। চন্দন তখন রেগে গিয়ে বলে, আমার পেপার ভালো হয়েছে, এটা কি আমার দোষ? শোয়েব তখন বলে, তুই কি ভেবেছিস তুই আমার থেকে বেশি যোগ্য? আমার কথাতে তুই এক্সাম দিয়েছিস। তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শোয়েব তখন চন্দনকে বলে, তুই পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরে বেড়াতিস। চন্দন তখন শোয়েবকে বলে, আর তুই কি? হ্যাঁ, আজ যদি তুই দুবাই থাকতিস তাহলে আজকে তোর বাবাকে এই অবস্থায় থাকতে হতো না। তারপর শোয়েব রেগে গিয়ে চন্দনকে একটা চড় মারে। আর শোয়েব বলে, তোর মুখও আমি দেখতে চাই না। আর এইখানেই তাদের এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে যায়। তারপর কিছুদিন কেটে যায়। তারপর চন্দনের রান ও ফিটনেস চেক হয়। চন্দন ভালোভাবে সব কিছুতে পাশ হয়ে যায়। তারপর চন্দন লেটারের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে শোয়েবের বাবা একদিন বিছানা থেকে পড়ে যায়। শোয়েব ছুটে এসে তার বাবাকে তোলে। তার বাবা তখন শোয়েবকে বলে, তুমি দুবাই যেও না, তুমি যেটা করতে চাও সেটা মন দিয়ে করো। এটা শুনে শোয়েব অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর শোয়েব কোম্পানিতে 4টে ওয়াটার ফিল্টার চুরি করে পালিয়ে যায়। পরদিন সিসিটিভিতে শোয়েবকে দেখতে পাই। ম্যানেজার তখন শোয়েবকে কল করে, আর তখনই শোয়েব অফিসে আসে। ম্যানেজার তখন শোয়েবকে ফিল্টারের কথা জিজ্ঞেস করে। শোয়েব বলে, আমি ওইগুলো সেল করে দিয়েছি। শোয়েব তখন রিসিভ ও খাতা দেখায়। শোয়েব বলে, আমি 4টে সেল করেছি আর 4টে অর্ডার নিয়ে এসেছি। বস তখন শোয়েবের ওপর অনেক ইমপ্রেস হয়। অফিসের বস তখন শোয়েবকে বলে, তুমি তো বাজিমাত করে দিয়েছো,
বস তখন শোয়েবকে অনেক প্রশংসা করে আর শোয়েবের সেলসের চাকরিটা হয়ে যায়। শোয়েব তখন অনেক খুশি হয়। এদিকে চন্দনের মা স্কুলে রাঁধুনির কাজ পায়। তারপর চন্দনের বাড়ির সবাই সবার উপার্জনের হিসাব করে, কারণ চন্দনরা বাড়ি বানাবে, তাই অনেক টাকার প্রয়োজন। তখনই চন্দনের বাবা চন্দনের বোনকে বলে, আমার 17,000 টাকা লেখ, আমি সুরাটে একটি কাপড়ের কারখানায় কাজ পেয়েছি, 19,000 টাকা বেতন, আমি প্রতি মাসে 17,000 টাকা করে পাঠাবো। তারপর চন্দন এক্সাম পাশ করে আর কলেজে যায় না। তাই সুধা চন্দনকে কল করে এবং চন্দন মিথ্যে করে বলে যে তার শরীর খারাপ, তাই কলেজে যায়নি। সুধা তখন চন্দনকে তার বোনের বিয়েতে ইনভাইট করে এবং চন্দন সুধার বোনের বিয়েতে আসে। চন্দন তখন সুধাকে সব কিছু বলে। সুধা বলে, তুমি তাহলে এই জন্য কলেজে যাচ্ছ না? চন্দন বলে, 1 সপ্তাহের মধ্যে আমার জয়নিং লেটার আসবে। চন্দন বলে, আমার পড়াশোনার থেকে এই চাকরিটা আমার বেশি প্রয়োজন। সুধা তখন বলে, তুমি যদি ডিগ্রি নাও তাহলে সিপাহী থেকে সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে। সুধা বলে, আমি বলেছিলাম আমরা একসাথে পড়াশোনা করব। চন্দন তখন সুধাকে বলে, তুমি থাকো 2 কামরা 2টি সরকারি কোয়ার্টারে, আর আমি ঝাঁপের ছিদ্র দিয়ে আকাশ দেখি। আমার এই অবস্থায় চাকরিটা আমার বেশি প্রয়োজন। তারপর চন্দন চলে যায়। তারপর চন্দন আবারও হেড অফিসে আসে, কিন্তু অফিসে কেউ ছিল না। তখনই পিয়ন বলে, সবাই ট্রেনিংয়ে গেছে। চন্দন বলে, আমি ওয়েট করব। তখনই পিয়ন এসে চন্দনকে বলে, এবছরে পুলিশে জয়নিং স্থগিত রাখা হয়েছে, তোমার জয়নিং লেটার কবে আসবে কেউ বলতে পারবে না, 6 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। চন্দন তখন অনেক হতাশ হয়ে পড়ে। তারপর চন্দনের বোন চন্দনকে কল করে, আর চন্দন তখনই ছুটে বাচ্চাদের স্কুলে চলে যায়। স্কুলের বাচ্চাদের গার্জেনরা চন্দনের মায়ের হাতে রান্না বাচ্চাদের খাওয়াবে না, কারণ তারা নিচু জাতি। তারপর স্কুলের বাচ্চাদের গার্জেনরা চন্দনের মাকে অনেক অপমান করে এবং চন্দনের মায়ের কাজটাও চলে যায়। চন্দনের মা অনেক কষ্ট পায়। তারপর রাতে চন্দনের বাবা সুরাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই চন্দন তার বাবাকে বলে, তোমাকে সুরাটে যেতে হবে না, তোমার জায়গায় আমি যাব। চন্দনের বাবা তখন চন্দনকে চাকরির কথা জিজ্ঞেস করে। চন্দন বলে, কোনো চিঠি আসবে না, অনেক হয়েছে, আর না। চন্দন তখন সবার কাছে বিদায় নিয়ে সুরাটে চলে যায়। চন্দনকে যে রুমে থাকার জন্য দেয়া হয় সেখানে 4-5 জন কর্মচারী একসাথে থাকতো। চন্দনের কষ্ট হলেও চন্দন মানিয়ে নেয় এবং সেখানে কারখানায় কাজ করে চন্দন 20,000 টাকা উপার্জন করে এবং সব টাকায় চন্দন বাড়িতে পাঠিয়ে দেয়। তারপরে চন্দনের বোন চন্দনকে ভিডিও কল করে এবং দেখায় তাদের বাড়ির প্রথম কাজ শুরু হয়েছে। তাদের বাড়ির প্রথম ইট গাঁথা হয় চন্দনের নামে এবং চন্দনের বোনের নামে। তারপর চন্দনের বাড়ির কাজ শুরু হয়। এদিকে শোয়েবের অফিসে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা লাইভ দেখানো হবে, তাই শোয়েবের অফিসের একজন এমপ্লয় শোয়েবকে বলে, রাতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটি লাইভ দেখানো হবে, আর শোয়েবকে আসতে বলে। তারপর শোয়েব অফিসে ম্যাচ দেখতে আসে। তারপর ম্যাচে ইন্ডিয়া জিতে যায়। তারপর অফিসের সবাই শোয়েবকে পাকিস্তানি বলে মজা করে, কারণ শোয়েব মুসলিম ছিল। শোয়েব তখন অনেক রেগে যায় আর শোয়েব বলে, আমি রিজাইন করছি। এই বলে শোয়েব অফিস থেকে বেরিয়ে চলে যায়। ম্যানেজার তখন শোয়েবকে চাকরি ছেড়ে চলে যেতে নিষেধ করে, কিন্তু শোয়েব বলে, আমি আর কত অপমান সহ্য করব, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তারপর শোয়েব বাড়ি ফিরে অনেক কষ্ট পায়। তারপর শোয়েব চন্দনের কাছে সুরাটে চলে আসে। চন্দন তখন শোয়েবকে দেখে অনেক অবাক হয়। চন্দন তখন শোয়েবকে খাবার খেতে দেয়। চন্দন বলে, কি হয়েছে তোর? শোয়েব তখন কোনো কিছু বলতে চায় না। চন্দন বুঝতে পারে শোয়েবের কিছু একটা হয়েছে। তারপর চন্দন শোয়েবকে জড়িয়ে ধরে। পরদিন চন্দনকে শোয়েব সবকিছু খুলে বলে। চন্দন বলে, তুই আমাদের সাথে এখানেই কাজ কর, তোর বাবার সার্জারির টাকাটা জোগাড় হয়ে যাবে, আর মাঝে মাঝে তুই বাড়িও যেতে পারবি। তারপর শোয়েব চন্দনদের সাথে কাজ করতে শুরু করে এবং শোয়েব ভালো টাকা রোজগার করে এবং শোয়েব তার বাবার সার্জারি এবং লোনের টাকাও জোগাড় হয়ে যায়। এদিকে চন্দনও বাড়ি বানানোর জন্য টাকা পাঠায়। বাড়ির কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তারপর চন্দনের বার্থডে চলে আসে আর সুধা চন্দনের সাথে দেখা করতে আসে। সুধা তখন চন্দনকে বলে, তোমাকে সেদিন ওইভাবে বলা আমার ঠিক হয়নি। চন্দন বলে, তোমার কথায় আমি কিছু মনে করিনি, এখন আমি বুঝতে পারি মাটি থেকে চেয়ারে বসার জায়গাটা কতটা কঠিন। চন্দন তখন সুধাকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে শোয়েবও বাড়ি গিয়ে অর্ধেক লোন শোধ করে ফেলে এবং তার বাবার হার্টের অপারেশনও হয়ে যায়। তারপর চন্দনের মা শোয়েবকে 1 কৌটো আচার দিয়ে বলে, এটা ওখানে গিয়ে সবাই মিলে খেয়েও। শোয়েব তখন সবাইকে বিদায় জানিয়ে আবারও সুরাটে চলে যায়। শোয়েব তখন চন্দনদের কাছে পৌঁছে যায় এবং চন্দন বুঝতে পারে শোয়েব তার মায়ের হাতের আচার এনেছে।
তখনই চন্দনের বন্ধুরা আচারের উপরে সব হামলে পড়ে এবং সবাই মিলে আনন্দ করে আচার খেতে থাকে। তারপর দেশে করোনা আসে আর লকডাউন জারি হয়। শহরে সব কারখানা বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটে একটাও মানুষ নেই। তখনই চন্দন কোম্পানির সুপারভাইজারকে জিজ্ঞেস করে যে কাজ কবে থেকে শুরু হবে। কোম্পানির সুপারভাইজার বলে এখন কোনো কিছু বলা যাচ্ছে না, তবে কিছু লোক নিয়ে কাজ করার সরকারের কাছে পারমিশনের জন্য আবেদন করা হয়েছে। তখনই সুপারভাইজার চলে যায়। তারপর আস্তে আস্তে সব কর্মচারী বাড়ি চলে যেতে থাকে, শুধু সাহেব আর চন্দন আর বাকি দুজন থেকে যায়। তারপর আবারও শহরে লকডাউন শুরু হয়। এদিকে রাস্তাঘাট দোকান সব কিছু বন্ধ হয়ে যায়। এদিকে চন্দনদের খাবারও শেষ হয়ে যায়। তারপর তারা সবাই কারখানায় গেলে গেটের দারোয়ান বলে সরকার এখন কারখানা বন্ধ করে দিয়েছে। তখন বাকি দুজন বাড়ি চলে যেতে থাকে। চন্দন বলে এইভাবে এতটা পথ হেঁটে যাওয়া মুখের কথা নয়। তারা বলে আমরা হেঁটে যাব না, একটা ট্রেন যাচ্ছে সেটাতেই যাব। তখনই চন্দন আর শোয়েব বাড়ি যাবার কথা ভাবে এবং চারজন মিলে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু চন্দন আর শোয়েব পুলিশের চোখে পড়ে যায়। তখন পুলিশ তাদের অনেক মারধর করে। তারপর শোয়েব আর চন্দন রুমে চলে যায়। তার পরের দিন শোয়েব আর চন্দন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর রাত হয়ে যায়। সব লোকজন হেঁটে হেঁটে যাচ্ছিল। তারা সবাই একটা ট্রাক দেখতে পায়। লোকগুলো সেই ট্রাকে উঠে পড়ে। চন্দন আর শোয়েব ট্রাকে উঠতে যায়, কিন্তু ট্রাকের ড্রাইভার বলে গাড়িতে আর জায়গা নেই। কিন্তু শোয়েব আর চন্দন বলে তারা ট্রাকের ছাদের উপর উঠে যেতে পারবে। তখনই তারা ছাদে উঠে পড়ে। তারপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। চন্দন তখন শোয়েবকে বলে কাল সন্ধ্যের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তারপর আবারও দিন ফুরিয়ে রাত হয়ে যায়। রাতে চন্দনের অনেক ঠান্ডা লাগে আর মাথা ঘোরে। শোয়েব তখন ট্রাকের ড্রাইভারকে বলে যে তারা ভেতরে বসতে চায়। ভিতরে বসে চন্দনের শরীর আরও খারাপ করে এবং চন্দন কাশতে থাকে। ট্রাকে সবাই ভাবে যে তার করোনা হয়েছে। তখন ট্রাকের সবাই চন্দন আর শোয়েবকে নামিয়ে দেয়। তারপর শোয়েব আর চন্দন হেঁটে হেঁটে যেতে শুরু করে, কিন্তু চন্দনের শরীর আরও খারাপ হয়ে যায়। শোয়েব তখন চন্দনকে জল দেয়, কিন্তু বোতলে বেশি জল ছিল না। শোয়েব তখন চন্দনকে নিয়ে একটি গ্রামে প্রবেশ করে, কিন্তু গ্রামের সবাই চন্দনের শরীর খারাপ দেখে তাদেরকে চলে যেতে বলে। শোয়েব তখন তাদের বলে আমাদের একটু জল দিন, জল পেলেই আমরা চলে যাব। কিন্তু তারা সবাই তাদের জল দেয় না। তখনই একজন মহিলা জল নিয়ে শোয়েব আর চন্দনের কাছে আসতে থাকে এবং ওই মহিলাটি চন্দনকে জল দেয়। শোয়েব তখন বোতলেও জলটা ভরে নেয়। তারপর চন্দন যেতে যেতে রাস্তায় পড়ে যায়। রাস্তায় কোনো গাড়ি তাদের সাহায্য করে না। শোয়েব তখন তার ম্যানেজারকে কল করে। ম্যানেজার বলে ওকে দ্রুত যে কোনো হসপিটালে নিয়ে যাও। এদিকে চন্দনের বোনকেও শোয়েব জানায়। তারপর চন্দন শোয়েবকে বলে আমি আর যেতে পারবো না, তুই চলে যা। কিন্তু শোয়েব তাকে ছেড়ে যায় না। শোয়েব তখন চন্দনকে কাঁধে করে নিয়ে যেতে থাকে, কিন্তু চন্দন পড়ে যায়। তখনই চন্দন আর চোখ খোলে না। শোয়েব তখন চন্দনকে বলতে থাকে। শোয়েব তখন চন্দনকে বলে দেখ আমরা বাড়ি চলে এসেছি, তুই একবার চোখ খোল, দেখ সুধা এসেছে। কিন্তু চন্দন আর চোখ খোলে না। আর তখনই চন্দন মারা যায়। চন্দন মারা যাওয়ায় শোয়েব যেন পাগল হয়ে যায়। তারপর রাতে তাদের কাছে একটি অ্যাম্বুলেন্স আসে, সাথে পুলিশও ছিল। পুলিশ তখন তাদের বলে আগে চন্দনের করোনা টেস্ট করানো হবে, তারপর পোস্টমর্টেম। তারপর চন্দনের লাশ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সুধা চন্দনের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। এদিকে চন্দনের লাশ বাড়ি ফিরে। চন্দনের মা তখন কান্নায় ভেঙে পড়ে। তারপর চন্দনের শেষ কাজ সম্পূর্ণ করা হয়। তারপর কয়েক মাস কেটে যায়। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এদিকে চন্দনের বাড়িটাও কমপ্লিট হয়ে যায়। চন্দনের বাড়িটা কমপ্লিট করে শোয়েব। তখনই একজন পুলিশ এসে শোয়েবকে চন্দনের জয়েনিং লেটার দেয়। শোয়েব তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। আজ চন্দনের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু চন্দন নেই। তারপর থেকে শোয়েব আবারও পড়াশোনা শুরু করে। তারপর শোয়েব একা নদীর ধারে বসে থাকে, যেখানে দুই বন্ধু একসাথে আড্ডা দিত, একসাথে গল্প করত। তখনই চন্দনের পোষা পায়রাগুলো শোয়েবের কাছে আসে। শোয়েব তখন চন্দনকে অনুভব করে। আর এইখানেই মুভিটি সমাপ্ত ঘটে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।